তার মানে থাম্বনেল তৈরি করা কিন্তু একটা ক্লাসই হয়েছে, বাট থাম্বনেল তৈরি করা ক্লাস নিয়ে এখন কিন্তু মাথা ঘামাবো না, বুঝতে হবে। এখন আমরা জাস্ট একটা থাম্বনেল তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, থাম্বনেল তৈরি করব এই দুইটা কিওয়ার্ডের উপর বেসমেন্ট করে, এই দুইটা কিওয়ার্ডের উপরে টার্গেট করে। এখন আসে আমি থাম্বনেলে, এটা আমার দরকার নাই, আমি আমার ক্যানভাতে চলে যাচ্ছি, বেশি সময় নিব না ডিজাইন করার জন্য। ক্যানভা পেইড কোথায় আছে দেখি। ক্যানভা পেইডে যাই, আমার এটা ছিল হচ্ছে 12 নম্বর ভিডিও পিন্টারেস্টে, দেখি। তার মানে আমি আবারও বলছি, আমি কিন্তু ডিজাইন করার জন্য ক্যানভাতে আসছে, ডিজাইন কিন্তু আগে শিখাইছি, বাট আজকে কিন্তু ডিজাইন শিখাচ্ছি না। আচ্ছা, 12 নম্বর ভিডিওকে দিয়েছিলাম আমি, এটা কত নম্বর কি 13 নম্বর, সরি 13 নম্বর। এইবার আসেন কেন আমি প্লে লিস্টে ভিডিওর কথা বললাম, এটা তো কয়েকটা বাড়তি ইনফরমেশন, সেই বাড়তি ইনফরমেশন এখন জেনে নেন। যখন প্লে লিস্টে ভিডিও দেওয়া হবে, তখন প্লে লিস্ট মানে কি, প্লে লিস্ট হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে সিরিয়াল মেইনটেন্স করে প্লে লিস্ট, আর একটা হচ্ছে প্লে লিস্ট তৈরি করছে, সেই প্লে লিস্টের ভিতরে আমার ইচ্ছে মতো ভিডিও দিলাম। যেমন এই যে এখানে হচ্ছে আমি প্লে লিস্টে গেলাম, বুঝেন, প্লে লিস্টে যাওয়ার পরে এখানে আমার অনেকগুলো প্লে লিস্ট আছে, যেমন ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন টিপস আমি দেই। এটা কোনো সিরিয়াল ভিডিও না যে ডিজিটাল মার্কেটিং এ কোথা থেকে কি কিভাবে কি, তার মানে এই প্লে লিস্টে ভিডিওগুলা কোনো নাম্বারিং করা না। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর এই প্লে লিস্টে আমার 6টা ভিডিও আছে, হ্যাঁ 6টা ভিডিও আছে। এটা ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স বিষয় নিয়ে আমি অনেক সময় কথা বলি। এখন আসেন ইনস্টাগ্রাম মার্কেটিং, এই প্লে লিস্টটা আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যারা শিখবে সিরিয়াল হিসেবে ভিডিও দিছে, 16টা ভিডিও গেছে, আরো ভিডিও যাবে। তার মানে একটা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে প্রথম থেকে ধারাবাহিকভাবে কি কি বিষয় কভার করতে হয়, কিভাবে শিখতে হয়, যখন একটা পার্টের পর একটা পার্ট, একটা পার্টের পর একটা পার্ট সম্পৃক্ততা বজায় রেখে ভিডিও আপলোড হয়, তখন সিরিয়াল মেইনটেন্স করতে হয়, যাতে মানুষজন ওই চ্যানেলে এসে বুঝতে পারে এবং সহজে ট্র্যাক করতে পারে যে এটা 6 নম্বর ভিডিও, তারপর আমাকে 7 দেখতে হবে, তারপর আমাকে 8 দেখতে হবে, তারপর 9 দেখতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? যেমন কেউ যদি লিঙ্কডইন নিয়ে শিখতে চায়, 13টা ভিডিও আছে, আরো ভিডিও হয়তো যাবে, সে ধারাবাহিকভাবে প্রথমে 1 নম্বর ভিডিও থেকে 13 নম্বর ভিডিও দেখলে সে লিঙ্কডইন সম্বন্ধে ভালো মতো বুঝে যাবে। এখন আমি সাপোজ আমি কি করতেছি, পিন্টারেস্ট নিয়ে, এই যে টুইটারের বিষয় আসে, এখন পিন্টারেস্ট নিয়ে আমার ভিডিও যাচ্ছে, এখানে 12টা ভিডিও গেছে, 12টা ভিডিও গেছে, এখন আমি আর একটা ভিডিও দিব। এই যে সিরিয়াল মেইনটেন্স করি, নাম্বারিং করা, এই নাম্বারিং এর দুইটা ইস্যু বলি। যখন পার্ট 1 ভিডিওর টাইটেলে দিয়ে দিবেন, তখন কি টাইটেলের ভিতরে সে জায়গা খেয়ে নেবে। টাইটেলটা যেহেতু 70 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে রাখবো আমি, প্রথম ইনফরমেশন কি, প্লে লিস্টে ভিডিও যদি কিছু আছে, বার আসতে পারে রান্নার চ্যানেলে ভিডিও পার্ট বাই পার্ট, একটা রান্না করতেছে পার্ট বাই পার্ট, বা একটা শিক্ষণীয় ভিডিও সে দেয় কোন সিকোয়েন্সের পর কোন সিকোয়েন্স, তাহলে আপনাকে প্লে লিস্টটাকে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল দিলে ওইটা মানুষজন বেশি দেখে। তার মানে একটা ভিডিও দেখতে এসে শরীরে পুরো প্লে লিস্ট কভার করবে একটা টাইমে। এটা একটা পয়েন্ট বাড়তি এই ভিডিও থেকে শিখেন। আর একটা হচ্ছে যখন পার্টের নাম উল্লেখ করে আপনার টাইটেলের মধ্যে দিবেন, সাপোজ আমি এইটা ওপেন করি এই প্লে লিস্টটা, প্রয়োজনে এই ভিডিওটা পুরো কভার করব, কিন্তু আপনাদের আমি ভেঙে দরকার হলে 3টা পার্ট, 2টা পার্ট, 4টা পার্ট ভেঙে দিব, দেখতে সুবিধা হয় যাতে, কিন্তু আমি কভার করব ইনশাল্লাহ। এখন দেখেন এই যে এই জায়গায় আমি যে টাইটেলটা দিয়েছি, সেই টাইটেলের শেষে যদি আমি পার্ট 1 2 3 4 লাগাই, আমার জায়গা খেয়ে নিচ্ছে না? আমার টার্গেট হচ্ছে 70 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে টাইটেল লাগবে, হতে পারে কিছু কিছু ক্ষেত্রে লং হতে পারে, বাট এই পার্টটা যদি ভিডিও থাম্বনেইলে আমি দিয়ে দিই এবং ওইভাবে যদি ভিডিও আমি পাবলিশ করি, মানুষজনের বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে, মানুষজনের বুঝতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে এই যে আসলো মানুষ, এই যে 12 নম্বর ভিডিওটা আমাকে উপরে দিতে হবে সিরিয়াল, এটা কিন্তু টপ একদিন শিখাইছিলাম, এই প্লে লিস্টে এসেও করার ক্ষেত্রে শিখাইছিলাম। তার মানে কি, মানুষ যখন আসবে 1 নাম্বার 2 নাম্বার এইভাবে ভিডিও দেখতে পাবে। তার মানে কি, আমার এই যে সিরিয়াল হিসেবে সে ভিডিও পাবে 11 নাম্বার 12 নাম্বার, আজকে যাবে 13 নাম্বার। তার মানে যদি এই সিচুয়েশনে বাইরের চ্যানেলে এই সিচুয়েশনে প্লে লিস্টের ফ্রিকোয়েন্সি হিসাবে ভিডিও দিতে হয়, তাহলে আপনি থাম্বনেইলের মধ্যে এটা উল্লেখ করবেন, টাইটেলের মধ্যে পারতবাক্য উল্লেখ করবেন না। কারণ টাইটেলের ভিতরে ওই পার্ট 1 2 এগুলো উল্লেখ করলে আপনার জায়গা খেয়ে নেবে, মেন কিওয়ার্ড হয়তো আপনি দিতে নাও পারেন। আবার যদি দেখা যায় যে বায়ার বলে যে তুমি টাইটেলের মধ্যে পার্ট বাই পার্ট উল্লেখ করো, তাহলে আপনি করবেন, ঠিক আছে। তাহলে টাইটেলগুলোকে ছোট রেখে ওই বিষয়টা কোথায় উল্লেখ করবেন একদম স্পষ্ট বলে দেন। আমার ভাই প্রতিটা কথা কিন্তু গুলি, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, কিন্তু লাগবেই লাগবে আপনি যদি ইউটিউব নিয়ে করতে। আর যা শিখাচ্ছে, যা বলতেছে, এর বাইরে ইউটিউবে কিছু নাই। এই কথাটা তখন কোথা দিবেন, 80 ক্যারেক্টারের পরে, 70 ক্যারেক্টারের পরে। তার মানে হচ্ছে আপনার যে টাইটেল, এই যে টাইটেল আমি 80 ক্যারেক্টারের মধ্যে টাইটেল বা 70 ক্যারেক্টার দিলাম না, তারপরে আমি পার্ট 1 2 3 এভাবে দিতে পারি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি যে ভিডিও টাইটেলটা তৈরি করছি, আমার গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো যাতে 80 ক্যারেক্টারের মধ্যে থাকে, তারপর আমি দেবো, যদি দেওয়ার প্রয়োজন হয় বা দিতেই হয়। ক্লিয়ার? এখন আসেন, আজ তো আপনারা মনে করছেন পড়ছি পাগলের হাতে, আজকে জানবার কে দিবে। আচ্ছা যাই হোক, এখন আমি থাম্বনেল ডিজাইন, তাহলে আমার মনে করেন যে থাম্বনেল ডিজাইন, এই থাম্বনেলাই আমি কভার করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি মেন কিওয়ার্ডগুলো চেঞ্জ করব। আচ্ছা, কিওয়ার্ড কি, আমার মেন কিওয়ার্ড কি, কই গেল আমার মেন কিওয়ার্ড হচ্ছে এইটা, পিন্টারেস্ট ফর ই কমার্স 2024। এখন 2024টা আপনি যদি প্রয়োজন হয় দিবেন, না হলেও নাও দিতে পারেন, কিন্তু আপনার মেন কিওয়ার্ড পিন্টারেস্ট ফর ই কমার্স, এটার জন্য অবশ্যই থাকে। এখানে পিন্টারেস্ট ফর ব্লগ 2024 ফর বিগিনার্স, এই যে বিগিনার্স কথাটা, তার মানে ওই থাম্বনেলের মধ্যে আপনার এই কথাগুলো থাকতে হবে, ঠিক আছে, কথাগুলো থাকতে হবে। এখন এটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সিস্টেমেই দিতে পারেন, তবে আমার কথা মূল যে কিওয়ার্ডের পিন পয়েন্ট সেটা আপনার থাকতে হবে, ঠিক আছে, সেটা আপনার থাকতে হবে। এখন যদি আমি মনে করলাম যে না, আমি পুরোটাই এখানে দিচ্ছি, এটা আপাতত কাটে, কোথায় গেল আমার এটা এখানে আমি দেব, বুঝলেন। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। যদি কেউ এই ভিডিওটা, এই থাম্বনেলটা দেখে, পিন্টারেস্ট ফর ই কমার্স 2024, ঠিক আছে, এটা দেখলে পারে সে হয়তো ক্লিক করতে পারে বা যাই কিছু, সেটা পরে ফান্ডামেন্টাল। আমি মূল বিষয় হচ্ছে পিন্টারেস্ট ফর ই কমার্স, এই কিওয়ার্ডটা আমি এখানে থাকবে, ঠিক আছে, এটা একটা ইস্যু। আচ্ছা, এখন পিন্টারেস্ট ফর ব্লগ 2024, এই কথাটাকে আমি একটু সিস্টেম ওয়াইজ দিতে পারি, কারণ এটা আমার মেন কিওয়ার্ড, এটা সেকেন্ড কিওয়ার্ড। এই সেকেন্ড কিওয়ার্ডটাকে আমি এখানে পুশ করব, কিন্তু একটু অন্য সিস্টেমে। এই পিন্টারেস্ট ফর ব্লগার, আমি কি করব, পিন্টারেস্ট ফর ব্লগ, এটা কেটে দিই, ফর বিগিনার্স, এটাকে আমি একটা কিওয়ার্ডে রাখলাম, এটাকে একটা কিওয়ার্ডে রাখলাম। এখন গুরুত্বপূর্ণ ইস্যুতে আসেন। আমার এই ভিডিওটা কিন্তু মূলত ই কমার্সের, পিন্টারেস্টের ই কমার্স বিজনেসের জন্য না, ব্লগ সাইটের জন্য না, কিন্তু এই ভিডিওটা এই রিলেটেড বিভিন্ন ইনফরমেশনের ভিতরে আছে। কিন্তু আমার ভিডিও থাম্বনেইলে এমন কিছু কথা, এটা কিন্তু কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম, আমি সাজাবো পরে, ঠিক আছে, হয়তোবা আমি এভাবেও দিতে পারি। দেখেন, আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি ডিজাইনটাকে একটু চেঞ্জ করে অন্য সিস্টেমে হয়তোবা দিব।
আমি সরাই দিই। আমার যেহেতু জায়গা হচ্ছে না, এখন আমি একটু চেঞ্জ করব। আমি তো কেটে দিছি পিন্টারেস্ট ফর ই কমার্স, ওইটা কেটে দিছি, মূলত হচ্ছে 24টা কাটতে চেয়েছিলাম এটা। পুরোটা আসছে মনে হয়। পিন্টারেস্ট ফর ই কমার্স। আমার মূল টার্গেট হচ্ছে আমার কিওয়ার্ড যেতে আমার এর মধ্যে থাকে। এটাকে আমি রাখলাম, এটাকে আপাতত সিস্টেমটা একটু পরে করতেছি। ধৈর্যের খেলা কিন্তু, নিরাশ হবেন না। কেন এটা করতেছে, কারণ তো অবশ্যই আছে নাকি। পার্ট 12 দিয়ে দিলাম, উপরে আমি নতুন কিছু সেট করব। 2024 নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেই, এটা গ্রেডিয়েন্ট কালার দেই। ঠিক আছে, দিলাম। তারপরে দেই হচ্ছে টেক্সট 2024। খারাপ ভালো দেখার টাইম নাই, জাস্ট এখন কভার করতে হবে, মানে থাম্বনেলটা। আচ্ছা, এখন এই জায়গাতে আমি আমার যে ভিডিওটা, আমি ভিডিওর কি করছি, কিওয়ার্ড যেটা ছিল 2024, পিন্টারেস্ট ফর ব্লগার, পিন্টারেস্ট ফর ই কমার্স, ঠিক আছে, বা যাই কিছু হোক, আমার কিওয়ার্ড প্লেসমেন্ট করছে আগে। বুঝেন, এখন ভিডিওতে এই কিওয়ার্ড দিয়ে এমন কিছু আকর্ষণীয় কিছু পুশ করতে হবে যাতে মানুষ দেখে ক্লিক করে। বুঝেন, এই কিওয়ার্ড দিয়েও আপনি বানাইতে পারেন, আবার আপনার নিজের ইচ্ছে মতো বানাইতে পারেন। তার মানে হচ্ছে প্রথম শর্ত কি, ভিডিওটা যে রিলেটেড আপনি কিওয়ার্ড চুজ করছেন, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ডিসক্রিপশন, সেই কিওয়ার্ড
আপনার ভিডিওর থাম্বনেইলে থাকতে হবে, কারণ ওই ভিডিওটার এই থাম্বনেইলটা কিন্তু ইউটিউব স্ক্যান করবে। ঠিক আছে? আচ্ছা, এখন এমন কিছু বিষয় আমি উল্লেখ করব বা লিখব যেটা দেখে মানুষ পুরো বিষয়টার কনসেপ্ট নিতে পারবে, অথবা আকৃষ্ট হবে, অথবা আকৃষ্ট হয়ে যুক্তিযুক্ত মনে করলে ক্লিক করবে। ঠিক আছে? এখন এমন কিছু একটা আমাকে দিতে হবে। এখন আমি কি দিতে পারি? আমার এই ভিডিওটা পিন্টারেস্টের মানে মূলত হচ্ছে বায়াররা কি কাজ নিয়ে পিন্টারেস্টে আসে, বা পিন্টারেস্টের বায়াররা কি কাজ, বা পিন্টারেস্টে কি ধরনের কাজ, এরকম একটা বিষয় আমার এই ভিডিও থেকে আমাকে বের করতে হবে। পিন্টারেস্টে অর্থাৎ পিন্টারেস্টের কাজের জন্য কি কাজের জন্য বায়াররা আসে, পিন্টারেস্টে কি কাজের জন্য বায়ার আসে, এটা একটা ইউনিক। পিন্টারেস্টে কি কাজের জন্য বায়ার আসে দেখেন, দাঁড়ান, পিন্টারেস্টে কি কাজের জন্য বায়ার আসে, বায়ার আসে। আচ্ছা, এখন আমি এটাকে সাজাই। পিন্টারেস্টে এগুলো কিন্তু ট্রান্সলেট, এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো কিছু দেয় না, আইডিয়া দেয় আপনাকে, তাই বলে আমার মাথা নষ্ট করেন না। পিন্টারেস্ট, পিন্টারেস্ট এর এগুলার থেকে আপনি আইডিয়া নেবেন, হেল্প করবে, এগুলো টুলস হেল্প করে আপনাকে, কিন্তু মূল বিষয় আপনাকে কাজ করবে। পিন্টারেস্টের কি কাজের জন্য বায়ার আসে, ভাষাটা কি মিলল? কি কাজের জন্য, পিন্টারেস্টের কি কাজের জন্য, পিন্টারেস্টের কি কাজের জন্য বায়ার আসে, বা বায়ার পিন্টারেস্টের কি কাজ করার জন্য আপনার কাছে আসবে, বা বায়ারের বায়ার কি কি কাজ নিয়ে পিন্টারেস্টে, বায়ার পিন্টারেস্টের কি কি কাজ নিয়ে আসে, বায়ার বায়ার পিন্টারেস্টের কি 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 কাজের জন্য আসে, বায়ার পিন্টারেস্টের কি কি কাজের জন্য আসে। দেখেন, আমি এই ভিডিওতে কি উল্লেখ করতেছি, বায়ার পিন্টারেস্টের কি কি কাজের জন্য আসে। এই কথাটা কি ইউনিক না? যে কেউ ভিডিওটা যদি দেখে তার চোখের সামনে যায় বায়ার পিন্টারেস্টের কি কি কাজের জন্য আসলে, তাহলে ভিডিওটা দেখা দরকার। পিন্টারেস্ট নিয়ে আমি কাজ করবো বা করি, তাহলে বিষয়টা শেখা দরকার। এটা হচ্ছে আমার বুলেট পয়েন্ট, মানুষকে আকৃষ্ট করার জন্য। এবং যখন আমার ভিডিওটা দেখবে, অবশ্যই এটা যুক্তিযুক্ত থাকবে। তখন ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে যে ই কমার্স বিজনেস নিয়ে আসে, ব্লগ সাইডে বিজনেস নিয়ে আসে, তারপরে বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য আসে, ইটসি জন্য আসে। এই যে আমার ভিডিওটাও যুক্তিযুক্ত, এটা মানুষের উপকার হবে। ঠিক আছে? এই ধরনের ভিডিও ইউটিউবে নাই, কিন্তু কিন্তু আমার টপিক কভার করার জন্য যা যা প্রয়োজন হয় সেগুলো আমি সিরিয়াল হিসেবে কভার করি। এইটা হচ্ছে আমার বুলেট পয়েন্ট। আসেন এবার, বায়ার পিন্টারেস্টের কি কি কাজের জন্য আসে, পিন্টারেস্টের কি কি কাজের জন্য আসে, এটা হচ্ছে আমার হুকিং পয়েন্ট, এটা হচ্ছে আমার হুকিং পয়েন্ট। তার মানে কি, ওই যে থাম্বনেল ডিজাইনের ভিতরে এগুলো অনেক বলছিলাম, এটা আমার হুকিং পয়েন্ট। এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমি আজকে একটা পোস্ট করছিলাম স্টোরি, অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন নাই। এটা বাস্তব, কালার পরে চেঞ্জ করতেছি। এটাকে একটু নিচে নামাই দিই। আচ্ছা, এখন দেখেন এই থাম্বনেলটা বায়ার পিন্টারেস্টের কি কি কাজের জন্য আসে, অবশ্য মানুষ দেখে আকৃষ্ট হতে পারে। 2024 আপডেট,
পিন্টারেস্ট ফর ই কমার্স, পিন্টারেস্ট ফর ব্লগ। যাই হোক, আমি আমার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছি টাইটেলের মধ্যে। হতে পারে এই কিওয়ার্ড দিয়েই আমি কিছু কিওয়ার্ডে আছে যে সেগুলা মানুষকে হুক করার মতো, ঠিক আছে। যদি না পাই আমি এমন কিছু কিওয়ার্ড দিতে পারি, ঠিক আছে, ক্লিয়ার। আমি এখন এটা ডাউনলোড করি, পেজ 1। পেজ 1, আমি কি পেজ 1 ডাউনলোড করছি? আমি তো সব ডাউনলোড করে ফেলছি। পেজ 1 ডাউনলোড করি, ডাউনলোড। তার মানে আমার ভিডিওর থাম্বনেল কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন আমি থাম্বনেল আর ভিডিও এসিও করব, তারপরে আপলোড করব। এখন আমি ভিডিওটা আমি ওটা নিয়ে আসি। 9:30, 10:30, 11:30, 12টা, যাই হোক, নাই একটাই বাজুক আজকে, আপনারা সব চলে যাবেন, যা এক ঘুম পাইলে সেরে আবার আসবেন, আমি রিসিভ করব লিংকে, সমস্যা নাই। ডাউনলোড, ডকুমেন্টের ভিতরে ডাউনলোড আসছে ভিডিও থাম্বনেল। এটাকে আগে নিয়ে আসি ডিসপ্লেতে, কাট করে নিয়ে আসি। আচ্ছা, এখন আসেন, আমার ভিডিও থাম্বনেল, ভিডিও রেডি, থাম্বনেলও রেডি। এখন আমি দুইটাকে এসইও করব, বাট আরেকটা জিনিস আমি দেখাবো। যদি আপনার ইমেজ এসইও করতে হয়, বুঝেন, তাহলে আপনি কিভাবে কোন প্যাটার্নে ডাউনলোড করবেন, যেটাকে আপনি ইমেজ এসইও করবেন। যদি ইমেজ এসইও করে দিতে হয়, আমি প্রথমে কি দেখলাম, নরমাল একটা ডাউনলোড। এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন, ডাউনলোড, এই জায়গায় কি আছে, পিএনজি ফরম্যাটের ইমেজ এসইও করা যায় না। তখন আপনি এসইও করতে হলে কি করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে জেপিজি তে ক্লিক করবেন। তার মানে জেপিজি ফরম্যাট, এক কথায় মাথায় রাখবেন, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করা যায়, পিএনজি ফরম্যাট বা পিডিএফ এগুলা হয় না, সরি, মানে এসইও করা যায়। তাহলে আমার এটা যদি এসইও করতে হবে, তাহলে আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব, ঠিক আছে। আচ্ছা, ডাউনলোড যেহেতু করব, আমার এটা তাহলে আমি ডিলিট করে দিই। এই ভুলটা আপনারা করবেন, তাই আগে এটা করলাম, করে দেখাইলাম। এখন আসেন ডিলিট করি এটা। এখন আমার ভিতরে যেটা ছিল সেটা আগে ডিলিট করি। তার মানে হচ্ছে সবসময় কি সাথে করবেন, ঠিক আছে। আপনি ডাউনলোড করলে আপনি দেখতে পাবেন। ও, এখান থেকে তো কেটে নিয়েছিলাম। আচ্ছা, এটাকেও ডিলিট করি, ডিলিট। আচ্ছা, আসি এবার। এখন আমি এটাকে ডাউনলোডে দেব। এই যে জেপিজি দিছি, দেওয়ার পরে আমার নাম্বারিং করে এক নাম্বারটা ডাউনলোড করব, ডাউনলোড হোক। আজকে রাতে তোমাকে না খেয়ে থাকতে হবে, বুঝছেন, কারণ আমি বলবো পরে, বাসায় নাই, আমি একলা। আমার ঘরে এখন খাবার রান্না করা টাইমও পাইনি, হয়ও নি, যা ছিল দুপুরে খাই শেষ করছি। এখন রাতে কি খাওয়ালে, ক্লাস শেষ করতে করতে আর কখন কি করব। যাই হোক, এবার আমি ডাউনলোড যেহেতু হয়ে গেছে, ডাউনলোডটা নিয়ে আসি। রিল্যাক্সে বসেন, রিল্যাক্সে দেখেন, কোনো চাপ নাই, ভিডিও দেখবেন, কাজ করবেন। এত কিছু বোঝাচ্ছে, আসলে এত কিছু করতে হবে না আপনাদের। কিন্তু যত খারাপ সিচুয়েশনে আসুক, এই মাহমুদের নাম যেন মনে থাকে, ঠিক আছে, যে হ্যাঁ, খারাপ সিচুয়েশনেও যাতে ভিডিও এসেও করতে পারেন, যে কোনো সিচুয়েশনে বাইরকে টেকেল দিতে পারেন। কাজ একটা শিখবো, ভালো মতো শিখবো, জীবনে আর কারো কাজ যাতে যায় শিখতে না হয়। যাই হোক, ইনশাল্লাহ আমরা ভিডিও এবং থাম্বনেল পেয়ে গেছি।